মুহূর্তে অবস্থান করছি গাবতলী বেরিবাদ এলাকায়। এখানে যেমন দেখছেন যে ডিএনসিসি তথা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কিন্তু উচ্ছেদ অভিযান চলছে এবং এই উচ্ছেদ অভিযান কিন্তু সকাল থেকে পরিচালনা হচ্ছে এবং যেমনটি দেখছেন যে ঢাকা গাবতলী টার্মিনাল পরবর্তী হয়ে বেরিবাদ এলাকা কিন্তু সম্পূর্ণ উচ্ছেদ অভিযান কর্মসূচি পালন করছে উত্তর সিটি কর্পোরেশন। এর আগে কিন্তু একটি নোটিশের মাধ্যমে তারা জানিয়েছিলেন গণমাধ্যম কর্মীদের যে উচ্ছেদ অভিযান কিন্তু আজকে চলমান থাকবে এবং যেমনটি দেখছেন যে এখানে কিন্তু পুরো দমে কিন্তু উচ্ছেদ অভিযানটি আপনার ছোট ভাই এখানে আছে। দেখছেন যে এখানে কিন্তু উচ্ছেদ অভিযানের আগে কিন্তু দোকানীদেরকে যেমনটি দেখছেন যে সব দোকানপাট কিন্তু যে যেভাবে পারছে পুরো কিন্তু নিয়ে যাচ্ছে। যেমন দেখছিলেন যে অবৈধ দোকানগুলো থেকে কিন্তু মালামাল খুব দ্রুত সরিয়ে নেওয়ার জন্য কিন্তু দোকানিরা তোড়জোড় চালাচ্ছেন এবং যেমন দেখছেন যে এখানে কিন্তু উপরে কিন্তু যে দোকানের উপরেই কিন্তু ঠিক যে বুলডোজার সেটি কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এবং একটু পরেই কিন্তু সেই দোকানে অভিযান পরিচালনা করা হবে। একটু পরেই কিন্তু সেই দোকানে অভিযান পরিচালনা করা হবে এবং এই অভিযান পরিচালনার আগ মুহূর্তে ঠিক যেভাবে পারছেন এখান থেকে মালামাল কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং খুব দ্রুত কিন্তু এখান থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন দোকানিরা, কারণ এখানে কিন্তু উচ্ছেদ অভিযানের যে দেখছেন যে এখানে কিন্তু উচ্ছেদ অভিযান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান কিন্তু এখানে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান পালন করা হচ্ছে তার আগে কিন্তু মালামাল থেকে কিন্তু টোটাল মালামাল থেকে কিন্তু যেমনটা দেখছেন যে দোকানের মালামাল কিন্তু সম্পূর্ণ সরিয়ে নেওয়া হচ্ছে এবং এখানে যেভাবে পারছেন যেভাবে দেখছেন যে পুরো এলাকা কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ওয়াসা এবং পানি ভবনের কয়েকটি ইউনিটের মাধ্যমে কিন্তু এখানে মূলত এই উচ্ছেদ অভিযান কিন্তু অব্যাহত রয়েছে এবং দেখছেন যে বেশ কয়েকটি বুলডোজার কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ তাদের মাঝে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এর মাধ্যমে কিন্তু তারা এখানে যে পূর্ব ঘোষিত উচ্ছেদ অভিযান সেটি কিন্তু পালন করছে এবং যেমন দেখছেন যে এখানে যেভাবে পারছে সেটি কিন্তু এই অভিযান কিন্তু তারা পালন করছে। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলেন দেখানোর চেষ্টা করছিলাম যে পুরো এলাকা কিন্তু এখন যে দেখছেন আপনারা যে এখানে কিন্তু পুরো এলাকা কিন্তু এখন যে দেখছেন যে এখানে কিন্তু তারা এই অভিযান পালন করছেন এবং দোকান থেকে যত দ্রুত সম্ভব তারা কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন যে এখানে প্রেক্ষিতেই কিন্তু দেখছেন যে এখানে কিন্তু বুলডোজার সাজিয়ে রাখা হয়েছে এবং বুলডোজার সাজিয়ে রেখেছেন ঠিক এই অভিযান কর্মসূচি সফল করার লক্ষ্যে। যেমনটি জানে যে দীর্ঘদিন ধরে কিন্তু ঢাকা আর গাবতলী এলাকার বুড়িগঙ্গার তীরে যে বেরিবাদ এলাকা সেই বেরিবাদ এলাকায় কিন্তু দীর্ঘদিন ধরে সরকারি জায়গায় তথা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু দখল এবং উচ্ছেদ অভিযান কিন্তু মূলত এখানে পালন করবে। দর্শক দেখছিলেন এই মুহূর্তে কিন্তু তাদের উপর কিন্তু হামলার যে বিষয়টা সেটি কিন্তু করবেন কিন্তু কারণ আমাদের দেখছি যে
এখানে কিন্তু পুরোদমে এখন উচ্ছেদ অভিযান কিন্তু চলবে। যেমন দেখছেন যে এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু কয়েকটি দোকান কিন্তু এখানে ভাঙ্গা হবে, দোকান সহ ইট বালু পাথরের যে রুটগুলো সেগুলো কিন্তু ভাঙ্গা হবে। এবং দেখছেন যে এখানে কিন্তু দোকানিদের মধ্যে এক মিশ্র প্রতিক্রিয়া। দেখছেন যে তারা যেভাবে পারছেন মূলত সেভাবে কিন্তু এখান থেকে সরিয়ে নিচ্ছেন পুরো এলাকা। মূলত দীর্ঘদিন ধরে কিন্তু এসব মূলত অবৈধ এলাকাকে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছিল এবং এখানে কিন্তু অভিযান দর্শক দেখছেন এখানে এখন কিন্তু ঠিক এই মুহূর্তে কিন্তু দেখছেন আপনারা যে এখানে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ওই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন জনাব মোহাম্মদ ইজাজ সাহেবের নেতৃত্বে কিন্তু এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হচ্ছে। এবং এখানে কিন্তু একটি যে গাবতলী পুরো এলাকা আপনারা দেখছেন যে এখন কিন্তু পুরো এলাকায় এক পাশে কিন্তু ইটের যে স্তূপগুলো সেখানেও কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে, পাশাপাশি এখানে যে বালু ইট সিমেন্টের যে ইউনিটগুলো সেগুলো কিন্তু এখানে তারা কিন্তু এই উচ্ছেদ অভিযানে কর্মসূচি অব্যাহত রেখেছেন। যেমনটি দেখছিলেন দর্শক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনস্থ যে দেখছিলেন যে তারা কিন্তু মূলত দোকানিরা কিন্তু এখান থেকে যে দেখছিলেন যে পুরো এলাকা কিন্তু এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোহাম্মদ এজাজের নেতৃত্বে কিন্তু এখানে এই অভিযান পালন করা হচ্ছে এবং বলা হচ্ছে যে দীর্ঘদিন ধরে কিন্তু মূলত এখানে দীর্ঘদিন ধরেই কিন্তু তারা এই অবৈধ স্থাপনা গড়ে তুলেছিল। ঢাকা গাবতলী গরুরহাট এলাকার আশপাশ, যেটি যেমনটি জানি যে বেরিবাদ এলাকায় কিন্তু তারা এই উচ্ছেদ অভিযান পালন করছে এবং আমরা দেখেছি যে ঠিক সকালেই কিন্তু সকাল 10টা নাগাদ কিন্তু এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কিন্তু এই অভিযান পরিচালনা করা হয় এবং যেমনটি দেখছেন যে এখানে দেখছিলেন যে পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে এটি অভিযান পরিচালনা করা হচ্ছে। যেমন দেখছেন যে এই মুহূর্তে কিন্তু পুরো এলাকা অভিযান পরিচালনা করা হচ্ছে এবং দেখছিলেন যে বিভিন্ন ভিত্তিতে কিন্তু এখানে অভিযানের অংশ হিসেবে কিন্তু যেমনটা দেখছি আমরা যে এখানে কিন্তু ইট বালু সিমেন্টের যে এরিয়া সেটিও কিন্তু এখানে অভিযান কিন্তু পরিচালনা করা হচ্ছে এবং যেমনটি দেখা যাচ্ছে যে পুরো বেশ কয়েকটি বুলডোজার কিন্তু এখানে উপস্থিত, কয়েকটি বুলডোজারের মাধ্যমে কিন্তু পুরো এলাকাতে কিন্তু এই অভিযান পালন করা হচ্ছে। এখানে কিন্তু বেশ কয়েকটি ইটের স্তূপও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। যেমন দেখছেন যে এখানে যে দোকান পাট ছিল সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকা কিন্তু তারা কিন্তু ভেঙে ফেলেছে। দেখছেন যে কয়েকটি বুলডোজার কিন্তু এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নেতৃত্বে কিন্তু পরিচালনা করা হচ্ছে এবং যেমনটি দেখছিলেন যে সকাল থেকে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক সহ দেখছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক সহ কিন্তু বেশ কয়েকটি ইউনিট এখানে মূলত কিন্তু অভিযান পালন করছে। এখন কিন্তু আরেকটি অবৈধ স্থাপনা কিন্তু এখানে গুড়িয়ে দিবেন তারা, আরেকটি অবৈধ স্থাপনা কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু আরেকটি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করছেন।
এই মুহূর্তে কিন্তু আরো একটি অবৈধ স্থাপনা কিন্তু ঘুরিয়ে দেবেন। যেমন দেখা যাচ্ছে যে আরো একটি অবৈধ স্থাপনা কিন্তু তারা ঘুরিয়ে দিবেন। যেমন একটি অবৈধ স্থাপনা কিন্তু তারা ঘুরিয়ে দিচ্ছে। যেমন দেখছেন যে এখানে কিন্তু মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নেতৃত্বে কিন্তু আরো একটি অবৈধ স্থাপনা কিন্তু তারা ঘুরিয়ে দিলেন এবং এখানে কিন্তু সকাল থেকেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নেতৃত্বে কিন্তু এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এবং বর্তমান যিনি দায়িত্বে রয়েছেন জনাব মোহাম্মদ এজাজ, তিনি কিন্তু অভিযানের কিন্তু নেতৃত্ব দিচ্ছেন এবং যেমনটি দেখছিলেন যে সকাল থেকে ঠিক 10টা নাগাদ কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই উচ্ছেদ অভিযান কিন্তু তারা শুরু করে এবং বেশ কয়েকটি বুলডোজারের মাধ্যমে কিন্তু তারা মূলত গুড়িয়ে দেয়, অবৈধ স্থাপনাগুলো কিন্তু গুড়িয়ে দেয় এবং দেখছেন যে দোকান সহ যে ইটের স্পটগুলো রয়েছে, ইটের অবৈধ ইট এবং বালু সিমেন্টের যে স্পট, অবৈধ যে ইট বালু সিমেন্টের যে স্পট সেটি কিন্তু তারা ঘুরিয়ে দিচ্ছে। যাও যাও কাছে যাও, অবৈধ স্থাপনা সেটি কিন্তু তারা ঘুরিয়ে ট্রাই করছেন। যেমন তারা কিন্তু বেশ কয়েকটি দোকান ইতিমধ্যে কিন্তু ভেঙে ফেলেছেন। দেখছেন যে তারা কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি দোকান কিন্তু তারা ভেঙে ফেলেছেন। এই মুহূর্তে কিন্তু দেখছেন যে যত অবৈধ স্থাপনা আছে সেটি কিন্তু তারা ঘুরিয়ে দিচ্ছেন এবং ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি কিন্তু বলছেন যে এই অবৈধ স্থাপনাগুলো সম্পূর্ণ অনুমোদনহীন এবং অনুমতি না থাকার কারণে কিন্তু ঠিক একই কারণে কিন্তু তারা এইসব অভিযান পালন করছে। একই কারণে কিন্তু তারা অভিযান পরিচালনা করছে এবং আমরা কিন্তু দেখার চেষ্টা করছি, দেখানোর যে কি কারণে আসলে সব অভিযানগুলো পরিচালনা করা হয়েছে। যেমন দেখছিলেন দর্শক, যে দেখছেন যে যত অবৈধ স্থাপনা আছে সেগুলো কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং ধুলো বালিতে কিন্তু পুরো এলাকা একাকার হয়ে গেছে এবং এখানে কিন্তু দাঁড়ানো এক প্রকার মুশকিল হয়ে পড়েছে এবং এই অভিযানের সাথে কিন্তু যুক্ত আছেন ঢাকা ওয়াসা, পানি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান কিন্তু অভিযানের সাথে কিন্তু যুক্ত। সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে যে কিভাবে আসলে মূলত এই অভিযানগুলো পালন করা হচ্ছে। উচ্ছেদ অভিযানগুলো আসলে এখানে উচ্ছেদ অভিযানগুলো কিন্তু তারা ট্রাই করছেন, যেমনটি দেখা যাচ্ছে। দর্শক, সরাসরি যুক্ত করেছিলাম আপনাদেরকে যে এখানে কিন্তু মূলত উচ্ছেদ অভিযান কিন্তু ব্যাপকভাবে পালন করা হচ্ছে। দেখছিলেন যে দর্শক, যে পুরো এলাকা কিন্তু আসলে এই অবৈধ উচ্ছেদ অভিযান কিন্তু এখানে অবৈধ যে স্থাপনা সেগুলো কিন্তু গুড়িয়ে দিচ্ছেন বুলডোজারের মাধ্যমে এবং বুলডোজারের বেশ কয়েকটি বুলডোজারের মাধ্যমে কিন্তু এই এলাকা
দর্শক দেখছিলেন যে যত প্রকার আসলে এখানে অবৈধ স্থাপনা রয়েছে, অবৈধ স্থাপনার মধ্যে কিন্তু দোকান পাট সহ ইট বালু সিমেন্টের স্পটগুলো কিন্তু রয়েছে, যেখান থেকে ইট বালু সিমেন্ট সারা শহর কিন্তু সাপ্লাই করা হয়। সেই স্থাপনাগুলো কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি কিন্তু এখানে গুড়িয়ে দেওয়া হচ্ছে যে দোকানপাট, ছোট ছোট দোকানপাট, সেগুলো কিন্তু এখানে ভেঙে ফেলা হচ্ছে এবং গুড়িয়ে দেওয়া হচ্ছে। এর আগে দেখেছি যে কয়েকজন দোকানে কিন্তু তাদের দোকানের প্রয়োজনীয় মালামাল সরানোর জন্য কিন্তু তারা খুব ট্রাই করেছেন, কিন্তু কিছুক্ষণের জন্য তাদেরকে সময় দেওয়া হলো। পরবর্তীতে কিন্তু এই অভিযান মূলত কোনো সময় দেওয়া হচ্ছে না এবং তারা কিন্তু অভিযান কিন্তু পালন করছেন এবং দেখছেন যে সিটি কর্পোরেশনের জায়গা আপনার যার জোর আছে সেই দখল করে খাইতেছে, সেই ভাড়া নিতেছে, এরকমটাই তো হয়। ভাড়াগুলো কারা নিতে হলে সঠিক তো আমরা বলতে পারবো না। আমি দিতাম একজনকে, সে তো আসে না এখন, সে তো আর এখন তো সবার দোকান, এখন সবার ডি ভাঙ, সেরা আমরা বলে দেওয়া গেছে যে ভাঙ্গা ফেলাইবো। যে সময় ভাঙবো বলছে এই সময় তো আমরা নোটিশও দেন নাই, কিছুই দেন, হঠাৎ এসে ভাঙতেছে। সরকারি জায়গায় ভাঙ প্রয়োজন হয় না, ঠিক আছে, তারপরে গরিব মানুষ বইছে, উড়ানোর তো একটা সিস্টেম আছে, বলার আছে যে তোমরা সরে লওয়া যাও, সরকারি জায়গা খালি থাকবে। দেখছিলেন যে তারা কিভাবে আসলে তারা এখানে পুরো এলাকা কিন্তু উড়িয়ে দিচ্ছেন এবং আমরা একটু শুনবো যে কয়েকজন দোকানির কথা। তারা কিন্তু বলছেন যে তারা এখানে প্রচুর পরিমাণ যে মালামাল রয়েছিল তাদের দোকানে, সেগুলো কিন্তু তারা বাহির করতে পারেননি বলে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আসলে পুরো এলাকা কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু এক প্রকার পুরো এলাকা ধুলোবালিতে অন্ধকার হয়ে গেছে এবং যে যেমনটা দেখছেন যে ধুলো বালিতে কিন্তু পুরো এলাকা একাকার বা অন্ধকার হয়ে গেছে। সকাল থেকে কিন্তু এই অভিযান শুরু হয়ে যে তারা যেমন বলছিল যে এই অভিযানের অন্তরায় কিন্তু কোনো ধরনের পূর্ব নোটিশ প্রদান করা হবে না, কারণ একাধিকবার তাদের অভিযান পরিচালনা হয়েছে এবং তারা কিন্তু শুনছিলেন যে এটি সরাসরি দেখার আসলে তারা কিন্তু এই অভিযানগুলো পরিচালনা করছেন এবং দেখছিলেন যে তাদের অভিযান কিন্তু পুরো দমে চলছে এবং এখানে কিন্তু যে দোকানগুলো, সর্বস্তরের দোকানগুলো, সেটি কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেটি কিন্তু তারা কিন্তু গুড়িয়ে দিয়েছেন এবং পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে একটা অভিযানের মাধ্যমে কিন্তু বলা চলে এক প্রকার সমস্ত রকমের অবৈধ স্থাপনা কিন্তু তারা উচ্ছেদ করে দিচ্ছে। দেখছেন যে পুরো এলাকা কিন্তু এক প্রকার অবৈধ স্থাপনা কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে এবং দেখছিলেন যে পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে গুড়িয়ে দেওয়া হয়েছে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে যে পুরো এলাকা কিন্তু তারা দোকানগুলোতে যে মালামাল রয়েছিল সেটি কিন্তু মূলত অনেকাংশে কিন্তু বাহির করতে দেওয়া হয়নি এবং কিন্তু তাদেরকে যে নোটিশ, বেশ কয়েকবার নোটিশ প্রদানের পরেও কিন্তু তাদেরকে কিন্তু সতর্ক করার পরেও যখন এখান থেকে না উঠেছে তখন কিন্তু তারা এই অভিযান কিন্তু পালন করছে এবং এখানে কিন্তু এটা কি আওয়ামী লীগের এজেন্ডা? এটা কি আওয়ামী লীগ আবার আসবে?
আর সরকারি আমরা তো সরকারি ইজিরা অনুযায়ী আমরা ভাড়া দিয়েছি। একদিনের কোনো সময় দেওয়া না, আমাদের তো সময় দিবে। এটা কোনো সিস্টেম মাঠ পর্যায়ে যারা মালিক ছিল ওনারাই যারা আনছে ওনারা আমাদের কাগজ দেখায় ওইটাকে গোপন করা হয়েছে। এগুলো অবৈধ স্থাপনা। অবৈধ স্থাপনা, কিন্তু এটা লিস্ট ছিল 1 বছরের, 1 বছরের লিস্ট ছিল। লিস্টের কারণে 7-8 দিন হয়েছে, হয়তো ওভার হয়েছে। তো 7-8 দিন ওভার হলে যদি ওনারা ভেঙে দেয় আমাদের একটা নোটিশ দিবে না? আমাদের নোটিশ দিবে না, নোটিশ ছাড়া ওনারা কেন ভাঙবে এটা? আমাদের তো এখান তো আমরা নাটক করি। আমাদের 2 ঘন্টা সময় দিতে হবে, তাহলে তো আমরা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যেমনটি দেখছেন যে এখানে কিন্তু বেশ কয়েকটি বুলডোজারের মাধ্যমে কিন্তু এই স্থাপনাগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। স্থাপনার মাধ্যমে কিন্তু এই অবৈধ যে স্থাপনাগুলো ছিল সেটি কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং ঘুরিয়ে দেওয়া হচ্ছে বারবার। আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে যে আসলে পুরো এলাকা কিভাবে দর্শক দেখছিলেন যে পুরো এলাকা কিন্তু দোকানিদের মধ্যে দেখছেন যে কয়েকটি বুলডোজারের মাধ্যমে কিন্তু এখানে এসে দর্শক সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিডিআর ক্যাবের মাধ্যমে, এবং আপনারা দেখছিলেন যে তারা কিন্তু যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন গাবতলী যে এলাকা, গাবতলী গবাদি পশুর হাট সংলগ্ন যে অবৈধ স্থাপনা, সেটি কিন্তু তারা মূলত কিন্তু তারা সেটি ঘুরিয়ে দিচ্ছেন এবং ঘুরিয়ে দিয়েছেন। এবং আমরা দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট যেটি দেখেছিলেন যে এখানে কিন্তু তারা কিন্তু পুরো অবৈধ স্থাপনা কিন্তু ঘুরিয়ে দিয়েছেন এবং দেখছিলেন যে অবৈধ স্থাপনা সেটি কিন্তু ঘোরানোর পরে দোকানের চেষ্টা করছেন যে মূলত তাদেরকে কিন্তু যে তাদের সম্বলের শেষ অংশটুকু কিন্তু তারা গ্রহণের চেষ্টা করছে। দেখছো অন্যায় উচ্ছেদ রাজধানীর গাবতলী বেড়িবাঁধ থেকে বিজিবি মার্কেট পর্যন্ত ইট বালু পাথরের আড়তের ঘর সহ আশেপাশের অবৈধ দখল যেটি রয়েছে সেই দখলের উচ্ছেদ অভিযান আজকে বুধবার কিন্তু পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গতকাল মঙ্গলবার ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসেন কিন্তু গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন যে আজকে কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তিনি বলেন যে আগামীকাল তথা আজকে কিন্তু 9:30 ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয় এবং এছাড়া ঠিক 9 মার্চ থেকে সাতারকুল ভাটারা এলাকায় কিন্তু সুতিভোলা খাল দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তারা কিন্তু যেমনটি বলছেন যে যত রকমের অবৈধ স্থাপনা রয়েছে সেটি উচ্ছেদের জন্য কিন্তু মূলত তাদের অভিযান কার্যক্রম কিন্তু চলমান থাকবে এবং এ বিষয়ে ডিএনসিসির প্রশাসক
মোহাম্মদ এজাজ বলেছেন, নতুন এলাকায় যেভাবে মাঠ ও খাল দখল হচ্ছে এগুলো বন্ধে রাজুক ওয়াসা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যৌথভাবে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করব। আগামী সপ্তাহে 9 মার্চ ভাটারা সুতিভোলা খাল দখলমুক্ত করতেও কিন্তু ঠিক এই একই অভিযান কিন্তু তারা পরিচালনা করবেন এবং ইতিমধ্যে কিন্তু স্থাপনাগুলো কিন্তু তারা অবৈধ স্থাপনাগুলো কিন্তু তারা গুড়িয়ে দিয়েছেন এবং যেমনটি বলা হচ্ছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন যে এলাকাগুলো রয়েছে সে এলাকায় যে অবৈধ স্থাপনা রয়েছে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু এই অবৈধ স্থাপনাগুলোতে কিন্তু তাদের যে বিরাট একটি মহল বা স্থাপনা গড়ে তুলেছেন বা এই স্থাপনা গড়ে কিন্তু তারা এক প্রকার অবৈধ কারসাজির কিন্তু স্বর্গ রাজ্যে পরিণত করেছেন গাবতলী এই বেড়িবাঁধ এলাকা। সেই জায়গা থেকে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন কিন্তু যে পূর্বেও যেমনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের নেতৃত্বে যে উচ্ছেদ অভিযান পালন করা হচ্ছিল, উচ্ছেদ অভিযান কর্মসূচি অব্যাহত রেখেছিল, সেটিও কিন্তু আজকেও কিন্তু অব্যাহত রয়েছে এবং আজকেও কিন্তু অব্যাহত রয়েছে তাদের এই অভিযান কর্মসূচি। এবং যেমনটি দেখছি যে পুরো দেখো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কিন্তু যাও যেমনটি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ কিন্তু এই অভিযান কর্মসূচির কিন্তু নেতৃত্ব দিচ্ছে। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে কিন্তু তারা এই অভিযান কর্মসূচির কিন্তু নেতৃত্ব দিচ্ছেন এবং এই অভিযান কর্মসূচি কিন্তু পালন করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে ছোট বড় যত রকমের স্থাপনা রয়েছে সেগুলো কিন্তু তারা গুড়িয়ে দিচ্ছেন এবং ছোট বড় সকল স্থাপনা কিন্তু তারা গুড়িয়ে দিচ্ছে। ছোট বড় কিন্তু সকল ধরনের স্থাপনা ছোট বড় সকল ধরনের স্থাপনা কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে।